জীবনে সে সীমানায় আছে কি রাখা বাঁচা ঠিকানা ঠিকানা আরো একবার চলো हे गाइज वेलकम बैक टू अनदर নিউ ব্লগ। আজকে তো নীলের উপোস, তো সেই জন্য সকাল থেকেই মা উপোস করেছিল। আর এখন বিকেলের দিকে আমি মাকে নিয়ে মন্দিরে আসলাম। এই মন্দিরেই মা প্রত্যেকবার জল ঢালে শিব ঠাকুরের মাথায়। আর মার সাথে অনেক কিছুই থাকে, ফুল ফল, তারপরে শিব ঠাকুরকে জল দেওয়ার জন্য পিতলের ঘটিতে করে সে জল নিয়ে আসে। তো আরও অনেক কিছু, সেগুলো সব মা একা নিয়ে আসতে পারে না, তো ওই জন্য প্রত্যেকবারই মার সাথে আমি আসি, মাকে নিয়ে আসি মন্দিরে। আর এখানে এসে পাড়ার অনেক কাকিমার সাথে দেখা হলো, চেনা জানা সবাই এখানে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে এসছে। তো ব্লগটা এখন থেকেই শুরু করছি, তোমরা সবাই দেখতে থাকো ফার্স্ট টু লাস্ট স্কিপ না করে। আর এই ব্লগে অনেক কিছু এক্সাইটিং থাকবে। দিদিরা এই সময় গেছে পুরুলিয়াতে ঘুরতে, তো ওখান থেকে ওদেরকেও বলেছি ব্লগ শেয়ার করতে, তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আর এখানে পয়লা পার্বণ উৎসব হচ্ছে বইমেলার মাঠে, তো সেখানেও যাওয়ার ইচ্ছা আছে। তো দেখি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করা যাক। মারা এখন অঞ্জলি দিল শিব ঠাকুরের। আর দেখো দিদির এক বান্ধবীর মেয়ে এসছে, ওই যে ছোট্ট বাচ্চাটা, ওর বাবা আর ঠাকুমার সাথে। তো এখন সবাই বাড়ি যাওয়ার সময় ওর বাড়ি যাওয়ার ইচ্ছা নেই, ও মাঠের মাঝখানে চলে গেছে। আমরা ধূপকাঠি মোমবাতি না জ্বালিয়েই কথা বলতে বলতে চলে যাচ্ছিলাম ওদের সাথে, তারপর আবার মনে পড়লো, তারপর আবার এসে আবার ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে এখন বাড়ি যাচ্ছি। আর দিদি দেখো পুরুলিয়া থেকে নাচের ভিডিও পাঠিয়েছে, আদিবাসী নাচ হচ্ছে আর তার সাথে ট্যুরিস্টরাও নাচছে, দেখো কোমরে হাত দিয়ে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম।
আমি চলে এসেছি বিকেলবেলা এখানে পয়লা পার্বণ উৎসবে, যেরকম তোমাদেরকে বলেছিলাম। আর দেখো গেটটা কি সুন্দর করে সাজিয়েছে। আজকে রূপম ইসলামের প্রোগ্রাম আছে, সবাই এই সুন্দর সাজানো জায়গাটায় বসে ছবি তুলছে। দেখো গেট থেকে ঢুকতেই খুব সুন্দর করে সাজিয়েছে জায়গাটা। এইখানে নন্দিনীদিরও স্টল বসেছে, সেই ভাইরাল নন্দিনীদি, যার নন্দিনীদির ভাতের হোটেলের ভিডিও করে করে প্রচুর ফেমাস, চারিদিকে ভাইরাল করে দিয়েছে নন্দিনীদিকে। তো তারও স্টল বসেছে দেখলাম। পুরো ক্রাউডটা একদম ভিড় জমে গেছে। রূপম ইসলামের প্রোগ্রামটা জাস্ট শুরু হবে এখনই। আর রূপম ইসলামের প্রোগ্রাম মানেই তো বেশিরভাগ সব ব্ল্যাক ড্রেস, তো প্রচুর লোকেরা সবাই ব্ল্যাক ড্রেস পরে এসছে। আর বেশিরভাগেরই মাথায় ফসিলস লেখা ফেট্টি বেঁধেছে, যেমন করে সবাই। আর জয়রক লেখা প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে সবাই একদম রেডি। যতক্ষণ না প্রোগ্রাম শুরু হয় ততক্ষণ ভাবলাম স্টলগুলো ঘুরে নিই। তো দেখো প্রচুর স্টল বসেছে এই দিকটাতে, সাদা জিনিসের দোকান আছে, জামা কাপড়ের দোকান আছে। আর এই দিকটায় দেখো আলাদা করে একটা প্রোগ্রাম হচ্ছে, একটা বাচ্চা মেয়ে গান গাইছে। জিএসটি ছাড়া হবে, চলে আসুন। নবাবরা কাবাব খাবে, চলে আসুন। 8 পিস করে কাবাব হবে কিন্তু। প্রোগ্রাম ফাইনালি শুরু হয়ে গেছে, যেটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করে থাকা। ওদের বাতাসে যত স্নিগ্ধতা প্রেমের কাছে, ওদের আদরে যত তীব্রতা আছে, হেলা মিলিয়ে দিয়েছি আকাশে। বিশ্ব 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 এক বিশ্ব বিস্ময়ে ভালোবেসে আমার নিহতটাকে, দুঃস্বপ্নে দুটো শাস্তি যাব জীবন, কি করে ভুলি রাজকন্যাকে। কেন করলে এরকম বলো, কেন করলে এরকম, কেন করলে এরকম বলো, কেন করলে এরকম। এসেছি তবু দুজনে, যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচা ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যায় পাহাড়ের ওই বুকেতে দাঁড়ায়, আকাশের হাতছানিতে সারাদি কিভাবে। তুমি আমার
থাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর টেবিলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে পৌঁছে গেছে দেশ কাল সীমানার বন্দি Thank you. কালকে রাত্রিবেলা বাড়ি এসে আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি, ওই জন্য আজকে সকাল থেকেই ব্লগটা কন্টিনিউ করছি। আর আজকে তো পয়লা বৈশাখ, তো আজকে সকাল থেকে রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। প্রত্যেক বাড়িতেই নিশ্চয়ই স্পেশাল খাওয়া দাওয়া সব কিছু হচ্ছে। তো আজকে আমাদের মেনু হচ্ছে পোলাও, মাছের কালিয়া, কাঁচা লঙ্কা মুরগি,
বেগুনিও হবে আর সবার শেষে চাটনি। তো এই হচ্ছে আজকের মেনু। ওই জন্য এখন পুরো রান্নাবান্নার তোড়জোড় চলছে। মা, দিদি, আমি তিনজনই একদম রান্নাঘরে। পোলাওটা প্রায় হয়ে গেছে, এখন আরেকটু বাকি আছে। আর মাছের কালিয়ার জন্য মাছটাকে তো ভেজে রাখা আছে। এরপরে এখানে মশলাগুলোকে কষানো হচ্ছে, পুরো গ্রেভিটা, তারপরে মাছগুলো দিয়ে রান্না করা হবে। এই যে মাছগুলো সব এখানে ভেজে রাখা রয়েছে। এখানে বেগুন কেটে রাখা হয়েছে আর এদিকে ব্যাটারটা তৈরি করে নেওয়া হচ্ছে বেগুনি ভাজার জন্য। আর মাছের কালিয়াটাও প্রায় রেডি হয়ে গেছে এখন। এই যে পোলাও একদম রেডি হয়ে গেছে এখন। বেগুনিটা এখন ভাজা হচ্ছে, সবার লাস্টে গরম গরম সবাইকে দেওয়া হবে। আর কাঁচা লঙ্কা মুরগি, যেটা আজকের শোস্টপার, সেটা একদম সবার আগেই রান্না করা হয়ে গেছে। তো বেগুনিটা ভাজা হলেই সবাই খেতে বসে পড়বো, যেহেতু খাওয়ার টাইম হয়ে গেছে। এই দেখো এখানে কাঁচা লঙ্কা মুরগি যেটা বানানো হয়েছে ওটা রাখা হয়েছে। তো এখানে সবাইকে সার্ভ করা হচ্ছে এখন। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই পয়লা বৈশাখের দিনটা কেমন কাটালে আর কি স্পেশাল খাওয়া দাওয়া হলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার অন্য একটা ব্লগে। এখন টাটা।